নমস্কার। আজকে আমার বিজি নিউজ 24 এর একটি নিউজ যে চোখ পড়ে এবং আমি এই নিউজটি দেখার পরে আমার খুবই কষ্ট পাই। নিউজের শিরোনামটি হলো যে পূজার জন্য ফুল চুরি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর শাস্তি। তো আমি অবাক হয়ে গেলাম যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নামে, সংখ্যালঘু হিন্দু ছাত্রদের নামে ফুল চুরির অভিযোগ। মানে কোন জায়গায় যে হিন্দু ছাত্রদের বিরুদ্ধে ফুল চুরির অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনরা তাদের দৃষ্টিভঙ্গি কেমন। তো এই নিউজটির দিকে তাকালে পরে বোঝা যায় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো কেমন হয়ে যাচ্ছে, তারা সংখ্যালঘু ছাত্রদের কি দৃষ্টিতে দেখছে। তা আমি সেখানের সে বিজি নিউজের কয়েকটি জায়গা পড়ছি। সেই নিউজের যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকৃবি শহীদ নাজমুল আহসান হলের বাগান থেকে পূজার জন্য ফুল চুরির অভিযোগে শাস্তির মুখে পড়েছেন সাবেক ও বর্তমান 3 শিক্ষার্থী। এর মধ্যে এক শিক্ষার্থীর জরিমানা করা হয়েছে, অপর 2 শিক্ষার্থী মাস্টার্স শেষ হয়ে যাওয়ায় তাদের হল ত্যাগের নির্দেশ দিয়ে কক্ষ তালাবদ্ধ করা হয়েছে। চুরি করা ফুলগুলো বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের পেছনে ভক্তি কুটির ইসকন মন্দিরে পাওয়া গেছে বলে জানিয়েছেন হল শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক কাজী কামরুল ইসলাম। তিনি বলেন, সোমবার সকালে হলের গার্ডরা ফুল চুরির ঘটনা তাকে জানায়। পরে খোঁজ নিতে গিয়ে দুপুরে তিনি ইসকন মন্দিরে চুরি হওয়া ফুল শনাক্ত করেন। হলের কর্মীরা বলেছেন, 3 শিক্ষার্থী হলের বাগান থেকে 3 বস্তা ফুল নিয়ে যায় এবং তা মন্দিরে পুষ্প অভিষেক করার জন্য ব্যবহার করে। তো এখানে প্রভোস্টরা অনেক কথা বলেছেন, সবকিছু বলেছেন। সেখানে শাস্তিও দেওয়া হয়েছে। একজন অন্য যাদের মাস্টার শেষ হয়ে গেছে তাদের হল ত্যাগের কথা বলা হয়েছে, আর অন্য যারা এখনো রানিং ছাত্র আছে তাকে একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শাস্তি দেওয়া হয়েছে। তো সেই জায়গায় আমরা যদি দেখি, প্রক্টর বলেছেন, প্রক্টর আব্দুল আলিম, চুরি করা জিনিস দিয়ে ধর্মীয় প্রার্থনা হতে পারে না। অভিযুক্তরা পরিণত বয়সের শিক্ষার্থী এবং এটি ক্ষমার অযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো আপনি লক্ষ্য করুন যে বিশ্ববিদ্যালয় এই যে ছাত্ররা পূজার জন্য ফুল নিয়েছে, সেইখানে এই পুষ্প অভিষেক বছরে একবার হয়, হয়তো ছাত্ররা ভুল করে তারা নিয়েছে, কিন্তু সেটা মৌখিকভাবে তাদের বললেই কিন্তু হতো যে তোমরা আর এগুলো নিও না। তো তার জন্য শাস্তির ব্যবস্থা করা এবং করে মিডিয়াকে জানানো বিশ্ববিদ্যালয় প্রশাসনের, আপনি কল্পনা করেন তো কতটা নিষ্ঠুর হলে পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কাজ করতে পারে, যে নির্দয় হলে পরে, যে এই যে সংখ্যালঘু ছাত্ররা কোন পরিমণ্ডলে আছে, কোন বাস্তবতায় আছে, আমরা এই ঘটনাটা কিন্তু আমাদের একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। তা আমি মনে করি যে এই যে আব্দুল আলিম, সে বলেছেন যে চুরি করা জিনিস দিয়ে ধর্মীয় প্রার্থনা হতে পারে না। হ্যাঁ, তো আমি এই কথায় তাকে অনেক জবাব দিতে পারি। এই প্রশ্নটার, এই বাক্যটার অনেক রকমের জবাব দিতে পারি, কিন্তু হয়তো দিব না। দিলেও দেখা যায় এখানে অনেক রকমের, এখন তো বাংলাদেশে যে অবস্থা, সত্য কথা বলার সুযোগ নেই। আপনি সত্য কথা বলেছেন, আপনাকে বিভিন্ন ট্যাগিং দেবে, সাইবার বুলিং করবে, আপনার নামে এইভাবে আপনার পেছনে লেগে যাবে। কিন্তু আমি শুধু বলবো যে প্রশাসনকে আরো বেশি মানবিক হওয়া, এবং তারা যে কাজটা করেছে এটা ঠিক করেনি। এটা যে কোনো সুস্থ সবল মানুষ, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ফুল চুরির অভিযোগে সংখ্যালঘু ছাত্রদের বিরুদ্ধে কোন পর্যায়ে তারা নেমে গেছে, যে তাদের ফুল চোর বানিয়ে দিচ্ছে। তাদের যে অধিকার বা তাদের যে না, এরা সংখ্যালঘু ছাত্র, তারা যে তাদের আমরা একটু করি, তাদের বিশ্বাস, এগুলোর প্রতি শ্রদ্ধা। আরে বাবা, এই পুষ্প অভিষেক কি প্রতিদিন হয়? বছরে একবার করে, বলাই তাদের বলতে পারতো যে ঠিক আছে বাবারা, তোমরা এইবার নিয়েছো, আর কোনোদিন এগুলো করো না, হয়ে যেত। এটা শাস্তির ব্যবস্থা করে মিডিয়াকে জানানো, এগুলো কি হয়? এগুলোই তো বোঝা যায় যে আমাদের ছাত্ররা কতটা অনিরাপদ অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে আছে। আমি আর কথা বাড়াবো না, এখানে অনেক কথা বলা যায়, আসলে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। সেই নজরুলের ভাষায় বলতে হয়, বন্ধু গো অমর কথা তোমরা বলিও, তোমরা যারা আসো সুখে। হ্যাঁ, তো আমি আর কথা বাড়াবো না, আপনারা বিষয়টা ভেবে দেখবেন। এবং প্রশাসনকে বলবো, বিশেষ করে যে প্রক্টর আব্দুল আলিম, তাকে বলবো যে তার অনুভবে যেন আসে যে সে কাজটি ঠিক করে নাই। আশা করি তার বিবেক জাগ্রত হবে, সেই আশাবাদ রেখে আমি শেষ করছি। ধন্যবাদ।